ভোটার সংখ্যার দিক থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম সংসদীয় আসন ঢাকা ১৯ গুরুত্বপূর্ণ আসন। শিল্প অধ্যুষিত এই আসনে রয়েছে বিপুল সংখ্যক শ্রমিক ভোটার, কিন্তু বিগত নির্বাচনগুলোতে দেখা যায় ভোটার বেশি হলেও ভোট কেন্দ্রে উপস্থিতির হার বরাবরই কম। এবারের ভোট ও গণভোট সামনে রেখে শতভাগ ভোটার উপস্থিতি নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। সোহান সিরাজের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। স্মৃতিসৌধ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইপিজেড আর প্রায় ২০০০ ছোট বড় পোশাক কারখানা নিয়ে শিল্প অধ্যুষিত সাভার আশুলিয়া অঞ্চল। বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ ঢাকা ১৯ সংসদীয় আসনটিতে ভোটার সংখ্যা প্রায় ৭.৫ লাখ। ভোটার সংখ্যায় যা দেশের দ্বিতীয় বৃহত্তম। বিপুল এ ভোটারের বেশিরভাগই পোশাক কারখানা শ্রমিক। সকাল হতে না হতেই এখানে শুরু হয় তাদের ছুটে চলা। দিনভর তাদের ব্যস্ততা দৃশ্যমান। তবে এই আসনে ভোটার উপস্থিতি বরাবরই বেশ হতাশার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭,৫৬,৪১৯ জন ভোটারের মধ্যে ভোট দেন মাত্র ২,২২,৬৫০ জন। একাদশ সংসদ নির্বাচনে ৭,৪৭,০০০-এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৫.৫ লাখের কিছু বেশি। আর দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোটই অনুষ্ঠিত হয়নি। এর আগে নবম সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন ৪.৫ লাখ ভোটার। নির্বাচন কর্মকর্তা জানান, চাকরির সুবাদে অন্য জেলা থেকে আসা শ্রমিকরা শিল্পাঞ্চলে ভোটার হন। ভোটের দিন সাধারণ ছুটি থাকায় তারা চলে যান নিজ এলাকায়, ফলে কমে ভোটার উপস্থিতি। শ্রমিকদের বক্তব্যও একই। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেডএসআরএম। চাকরি বাকরি করি, বেশি লম্বা ছুটি টুটি তো পাই না। ভোটের সময় একটু ছুটি পাইলে বাড়িতে যাই। ভোটের সময় তো আমরা থাকি না, তো আমরা দেশে চলে যাই, ছুটি পেলে দেশে চলে যাই। আমরা বর্তমান ঠিকানা সাভার থাকা সত্ত্বেও ওনারা ছুটি বুক করার জন্য যেহেতু নিজের এলাকায় চলে যায়, সেই ক্ষেত্রে ভোটারের কাস্টিংটা একটু কম হতে পারে। গুরুত্বপূর্ণ এই আসনে ভোটের মাঠে লড়া প্রার্থীরাও বিষয়টি স্বীকার করেন। ভোটার উপস্থিতি বাড়ানোর উদ্যোগের কথাও জানান তারা। এরপরও ভোট প্রয়োগের হার শতভাগ করা নিয়ে শঙ্কা থেকেই যায়। আমরা যদি ইলেকশনের দিন তাদের ট্রান্সপোর্টের সহায়তাটা ডাবল করে দেয়, অতীতে যা হয়েছে যে একটা রিক্সা না, এখানে ৫-৭টা রিক্সা, টেম্পো সবই আছে, তাইলে হয়তো আমার মনে হয় যে এটা ইমপ্রুভ করবে। কিন্তু এই সমস্যা থাকবে, এই সমস্যাটা সবার ক্ষেত্রে। আগামী নির্বাচনে তারা চেষ্টা করবে তাদের পারিবারিক কাজগুলো গুছিয়ে, যাতে করে ভোট দিয়ে তারা বাড়ি যেতে পারে, এবং সেইভাবে তাদের পাশে আমরা যাচ্ছি, এবং তারা এদেশের নাগরিক অধিকারও তারা প্রয়োগ করবে। সংসদ নির্বাচনের দিনই গণভোট হওয়ায় ভোটার উপস্থিতি নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে শ্রমিক নেতারা তাগিদ দিচ্ছেন সচেতনতা বাড়াতে। নির্বাচনের যে ভোট দিতে হবে তার যে নাগরিক অধিকার, এই অধিকারটুকু সম্পর্কে সে আসলে সচেতন না। এই সচেতন না হওয়ার কারণ হলো তাকে সচেতন করার দায়িত্ব আসলে আমরা নেইনি। ভোটের একটা সুযোগ কিন্তু প্রতি মাসে বছরে আসে না, প্রতি ৫ বছর পরে আসে। এই জন্য তাদেরকে, যারা ভোটার এই এলাকার, তাদেরকে সচেতন করতে হবে যে আফটার ভোটে একজন যোগ্য প্রতিনিধি নির্বাচিত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সরকার, প্রার্থী, কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক সংগঠনের সমন্বিত ভূমিকার উপরই নির্ভর করছে এবারের নির্বাচন ও গণভোটের সাফল্য। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।